আমাদের ঢাকাই সিনেমার মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী সাহেব তো সাকিবিয়ানদের মাঝে একেবারে আগুন জ্বালায় দিয়েছেন। গতকালকে তিনি একটি ভিডিওতে শাকিব খানের বর্তমান পারিশ্রমিক নিয়ে কথা বলেছেন। সেই খবর শোনার পরেই তো সাকিবিয়ানরা একেবারে নড়ে চড়ে বসেছেন এবং মাথা চুলকাতে চুলকাতে আমার কাছে জিজ্ঞেস করতেছেন, ভাই ঘটনা আসলে কতটুকু সত্য? আপনার তো ইন্ডাস্ট্রি সম্পর্কে অনেক কিছুই জানা আছে। আসলে কি শাকিব খানের পারিশ্রমিক মালেক আফসারী সাহেব যতটা বলেছেন অতটা, নাকি তার কম, নাকি তার বেশি? মূল ঘটনাটা আমি আপনার মাধ্যমে জানতে চাই। যেহেতু আমরা ম্যাক্সিমাম সাকিবিয়ান আপনার ভিডিও দেখে থাকি, আপনি সবসময় সাকিব ভাইয়ের সঠিক খবরটা আমাদেরকে দিয়ে থাকেন। প্লিজ ভাই মালেক আফসারীর ভিডিওটা দেখেন, তারপর আমাদেরকে সত্যিটা জানান। তো ফলাফল যেটা হলো যে আমি মালেক আফসারী সাহেবের ভিডিওটা দেখলাম এবং দেখার পর আমি আমার জায়গা থেকে যে খবর পেয়েছি সেই খবর হলো মালেক আফসারী সাহেব তিনি গতকালকে বলেছেন যে শাকিব খানের পারিশ্রমিক এখন 2.5 কোটি টাকা। কিন্তু আমি যে খবর পেয়েছি সেই খবর অনুযায়ী পারিশ্রমিক তার থেকে আরও একটু বেশি। মানে মালেক আফসারী সাহেব যতটুকু বলেছেন তার থেকে আরেকটু বেশি। এবং ইন ফিউচারে শাকিব খানের পারিশ্রমিক কত হতে চলেছে এ বিষয়ে টোটাল আলোচনা করব আজকের এই ভিডিওতে। সো সাকিবিয়ানরা, আপনারা যারা শাকিব খানের পারিশ্রমিক নিয়ে জানতে চান বা শাকিব খান আসলে পারিশ্রমিকের দিক থেকে কতটুকু রেকর্ড গড়তে চলেছে এ বিষয়ে যারা জানতে চান তারা ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, আর যাদের এ বিষয়ে আগ্রহ নাই তারা আপাতত স্কিপ করতে পারেন। সো চলেন এবার মূল বিষয়ে আলোচনা করা যাক। আপনাদের সাথে রয়েছে আমি আপনাদের সবার প্রিয় ওয়াসিম ভাই। অনেকে ভাই বললে আবার মাইন্ড করেন যে ভাই আপনি নিজেকে নিজে ভাই বলতেছেন। যাই হোক, আপনাদের সাথে রয়েছে আমি ওয়াসিম ভাই। শাকিব খান পারিশ্রমিকের দিক থেকে 2007 সাল থেকে তিনি একেবারে ছক্কা হাঁকাচ্ছেন। ওই সময় জনপ্রিয়তার দিক থেকে মান্না ভাই ছিলেন আমাদের চলচ্চিত্রের 1 নম্বর নায়ক 2006-07 এই টাইমে। তো ওই টাইমে মান্না ভাই সিনেমা প্রতি পারিশ্রমিক নিতেন হচ্ছে সর্বোচ্চ 8 থেকে 10 লাখ টাকা। এরপর যখন 2008 সাল আসে, শাকিব ভাইয়ের প্রিয়া আমার প্রিয়া সিনেমাটা যখন ম্যাসিভ আকারে হিট করে, তখন প্রযোজকদের লাইন লেগে যায় শাকিব ভাইয়ের বাড়ির সামনে। তো ওই যে প্রযোজক, ধরেন 100-150 প্রযোজক শাকিব ভাইয়ের বাড়ির সামনে লাইন লেগে আছে, এখন এই প্রযোজকগুলোকে আসলে তিনি তাড়াবেন কিভাবে? তখন শাকিব ভাই রাগের মাথায় বলেছিলেন যে আমাকে যদি সিনেমা প্রতি চুক্তিবদ্ধ করতেই হয় তাহলে পারিশ্রমিক দিতে হবে 30 লাখ টাকা করে। তিনি জাস্ট কথার কথা বলেছিলেন, সবাই যেন মানে ভেগে যায় এক কথায় যে আমি এত টাকা আমরা শাকিব খানকে দিব না, শাকিব খানকে নিয়ে কাজও করব না। শাকিব ভাই এই অর্থে কথাটা বলেছিলেন যে তারা যেন চলে যায়। কিন্তু ভাই সেখান থেকেও 150 প্রযোজক থেকেও 40 থেকে 50 জন প্রযোজক থেকে যায়। তারা চিন্তা করে যে না, তাও তো শাকিব খান একটা পারিশ্রমিক বলেছে, আমরা তাকে কোনোভাবে সাইনিংটা করাই, কিছু অগ্রিম টাকা দিয়ে তাকে সাইনিংটা করাই। এরপর যদি সে আরও বেশি চায়, এখন তো সে 30-এ আছে, এরপর যদি 40-50 চায় তখন তো আরও বেড়ে যাবে। তো এই ঝামেলা আমরা যাব কেন? তো সেই জায়গা থেকে কি হয়েছে ভাই, পরে তারা ওই 30 লাখ টাকায় শাকিব খানকে চুক্তিবদ্ধ করায়। এরপর যেটা হয় যে 2008 সালের পরে বেশ লম্বা একটা সময় শাকিব ভেবে কাজ করতে থাকে। এরপর যখন আমাদের মান্না ভাইয়ের অকাল মৃত্যু হয়, তিনি যখন আমাদের ইন্ডাস্ট্রি থেকে চলে যান, এরপর যেটা হয় পুরো ইন্ডাস্ট্রি এসে শাকিব ভাইয়ের গাড়ির উপরে পড়ে, তখন চাপটা আরও বেশি বেড়ে যায়। ওই যে কিছু প্রযোজক যারা ছিলেন মান্না ভাইকে নিয়ে কাজ করতেন বা ওই সময় রিয়াজ, ফেরদৌস তাদেরকে নিয়ে কাজ করতেন, ওই পুরো চাপটা তখন শাকিব ভাইয়ের ঘাড়ে এসে পড়ে। তো শাকিব ভাইয়ের ঘাড়ে এসে পড়ার পর তো বেচারা আর কত কাজ করবে ভাই? 365 দিন তিনি কাজ করতেন বছরে, এমনকি ঈদের দিন পর্যন্ত তিনি কাজ করতেন, তার কোথাও বিশ্রাম নেওয়ার সুযোগ ছিল না। তো এমত অবস্থায় তিনি পারিশ্রমিক হাঁকাচ্ছেন 40 লাখ। এরপরে যেটা হলো ওই 40 লাখেও প্রযোজকরা তার সাথে কাজ করতে চাচ্ছেন। তো এভাবে শাকিব ভাই বছরে 14টা, 15টা, 16টা, 17টা পর্যন্ত তিনি সিনেমা করেছেন। তো এভাবে কাজ করতে 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 একটা সময় তিনিও তো মানুষ ভাই, তিনি আর কত করবেন? তো 2011-12 সালের দিকে তিনি কাজের সংখ্যাটা একটু একটু কমিয়ে দিচ্ছিলেন এবং পারিশ্রমিকের অঙ্কটা একটু বাড়াচ্ছিলেন। যেহেতু তিনি ধরেন সিনেমা প্রতি পারিশ্রমিক নেন হচ্ছে 40 লাখ টাকা, কিন্তু এখন যেহেতু সিনেমার সংখ্যাটা কমে আসছে তাহলে তাকে পারিশ্রমিকটা বাড়াতে হবে। তো এভাবে পারিশ্রমিক বাড়াতে বাড়াতে
একটা সময় প্রায় 50 লাখের কাছাকাছি চলে এসেছিল। ইনফ্যাক্ট হচ্ছে সর্বশেষ সাকিব ভাই নোলক নামক একটি সিনেমায় সাকিব ভাই প্রায় 60 থেকে 70 লাখ টাকাও পারিশ্রমিক নিয়েছিলেন। এ ছিল হচ্ছে 2020 সালের আগে হচ্ছে সাকিব ভাইয়ের পারিশ্রমিকের একটা গ্রাফ। তো এরপরে যেটা হয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি একটু করোনাকালীন সময়ে বেশ পিছিয়ে গেছে এবং অনেক সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এমতো অবস্থায় আমাদের ঢাকায় সিনেমা আবার ঘুরে দাঁড়াবে কিনা এ নিয়ে অনেকে শঙ্কায় ছিলেন। এছাড়া সাকিব ভাই আমেরিকায় গিয়ে তিনি আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন, এরপর তিনি আবার বাংলাদেশের বাংলা সিনেমা করবেন কিনা, নাকি আমেরিকায় স্থায়ী হন, এরকম নানা ক্যালকুলেশন চলেছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো এরপরে যেটা হয়েছে, সাকিব ভাই আমেরিকা থেকে এসেছেন এবং লিডার আমি বাংলাদেশ নামক একটি সিনেমা মুক্তি পেয়েছে। ছবিটা প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও মোটামুটি বেশ ভালো একটা বিজনেস করেছে। এরপর লিডার আমি বাংলাদেশ সিনেমাটির পর কুরবানির ঈদে সাকিব খান হিমেল আশরাফ নিয়ে আসেন প্রিয়তমা নামক একটি সিনেমা, যে সিনেমায় সাকিব ভাইয়ের পারিশ্রমিক অত একটা আহামরি ছিল না, এই 40-50 লাখের ঘরেই ছিল, 45 লাখ টাকা মেবি ছিল। তো সেই পারিশ্রমিকের সিনেমা মানে এরপর হচ্ছে সিনেমাটা মুক্তি। পরে তো ইতিহাসটা আপনারা জানেন যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সব কিছু রেকর্ড ব্রেক করে 41 কোটি টাকার ব্যবসা করে সিনেমাটি। এরপর আবারও প্রযোজকরা সাকিব খানের কাছে চলে যায়, সবাই সাকিব খানকে নতুন সিনেমায় নিতে চায়, সাইনিং করাতে চায়। এরপরে সাকিব ভাইয়ের পারিশ্রমিকটা এই যে এখন যে দরদ সিনেমাটা চলতেছে, এই দরদ সিনেমায় 45 লাখ টাকা থেকে বেড়ে হয়ে যায় 1,25 লাখ টাকা। মার্কেটে আলোচনা রয়েছে এটা 1,45 লাখ টাকার কাছাকাছি ছিল, তবে আমার কাছে যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী 1,25 লাখ টাকা সাকিব ভাই দরদ সিনেমার জন্য পারিশ্রমিক নিয়েছিলেন। এরপর সেখান থেকে বেড়ে তুফান সিনেমায় তার পারিশ্রমিকটা আরও বেড়ে যায় এবং হচ্ছে রাজকুমারেও কাছাকাছি একটা পারিশ্রমিক ছিল। এরপরে এখন যেটা বরবাদ, শাকিব খানের আপকামিং যে সিনেমাটা আসতেছে এবং যে সিনেমাকে ইঙ্গিত করে মূলত গতকালকে আমাদের মাস্টার মেকার খ্যাত পরিচালক মালেক আফসারী সাহেব বলেছেন যে 2.5 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন শাকিব খান। বাট আমার কাছে খবর যেটা রয়েছে সেটা হলো শাকিব ভাই নিচ্ছেন বরবাদের জন্য 2,65 লাখ টাকা। অর্থাৎ মালেক আফসারী সাহেব বলেছেন 2.5 কোটি টাকা, সেখান থেকেও আরও 15 লাখ টাকা বেশি নিচ্ছেন শাকিব খান। এমনকি এই বরবাদের সাথে শাকিব ভাইয়ের একটা চুক্তি আছে সিনেমার ব্যবসার পর থেকে, সেখান থেকেও তিনি কিছু পার্সেন্টেজ পাবেন। ঠিক আছে, কত পাবেন আমি আর সেই বিষয়ে ডিটেল বললাম না। তো এককালীন পারিশ্রমিক সাকিব ভাই পেয়েছেন 2,65 লক্ষ টাকা। এরপর সিনেমা ব্যবসা করার পর, সিনেমা রিলিজ পাওয়ার পর যে ব্যবসাটা করবে সেখান থেকেও লাভাংশ থেকে কিছু পার্সেন্টেজ সাকিব ভাই পাবেন। সুতরাং পারিশ্রমিকটা দিন শেষে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে সেটা এখনই ডিক্লেয়ার দিয়ে বলা যাচ্ছে না বা গ্যারান্টি দিয়ে বলা যাচ্ছে না। তো আপাতত 2.5 কোটি তো পাস করেছে এবং 2,65 লাখ টাকা সাকিব ভাইয়ের এই মুহূর্তে পারিশ্রমিক। এইটা আমাদের ঢাকায় সিনেমার জন্য একটা হিউজ পরিমাণের রেকর্ড। আর এই রেকর্ড অন্য কেউ ভাঙতে পারবো কি না আই ডোন্ট নো। আর যদি এই 2,65 লাখ টাকা থেকে আরও বাড়ে সেটা সাকিব খানই বাড়াবেন ইনশাল্লাহ। আমরা আশা রাখি, আমরা সাকিব ভক্তরা সেই স্বপ্নটাই দেখি। সো সাকিবিয়ানরা, এই ছিল মূলত সাকিব খানের পারিশ্রমিকের বিষয়ে মূল আলোচনা এবং শুরু থেকে শেষ পর্যন্ত সাকিব ভাই কীভাবে সিনেমার পারিশ্রমিক বাড়িয়েছেন এবং এখনও পর্যন্ত তার পারিশ্রমিক কত রয়েছে ইন টোটাল আলোচনা করেছি। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।